الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على सलामेरी गजमाला दरूदेरी हार खुदा जाएगे भालोबेसे दिलेर उपहार अल्लाहुम्मा सल्लि आला नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद
فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكان حقا علينا نصر المؤمنين قال الله تعالى في كتابه الكريم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله العظيم সম্মানিত মাহফিলে স্বনামধন্য বন্ধুবর ভাই মাওলানা সাহেব জনাব সভাপতি সাহেব, সম্মানিত দিদার ওলামায়ে কেরাম, সমাবেত ধর্ম পিপাসু দিনদার ইমানদার ভাই ও বাবাজিরা, পর্দানশীনা মায়েরা ও বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া যে মেহেরবান পবিত্র মাহফিলে বসার তৌফিক আমাদেরকে দান করেছেন। মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রিয় হাবিবের পবিত্র রওজা মোবারকে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই। আর একবার মন খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলের শুরু থেকে এই সময় পর্যন্ত হামদ ও নাতের বাহার ওলামাদের কাছে ওয়াজ ও নসিহত শুনেছেন। বিশেষ করে আমার পূর্বে বিদায়ী বক্তা বন্ধুবর হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব ভাইয়ের কাছে বেশ কিছু সময় ধরে তত্ত্ব সম্বলিত অনেক কথা আপনারা শ্রবণ করেছেন। পাশাপাশি সংক্ষিপ্ত সময় দুটি কথা আলোচনার নিয়াতে বসেছি। আমার পরপর হযরত মাওলানা রুহুল আমিন সাহেব ইটিন্ডাঘাট গাছা থেকে আসবেন, তিনি আসছেন। তারপরে জনাব আলহাজ হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব তিনিও আসবেন। এতগুলি আলেমের কাছ থেকে দ্বীন ও শরীয়তের কোরআন ও হাদিসের অনেক কথা আমরা শুনতে পাবো ইনশাআল্লাহ। তো খুব সংক্ষিপ্ত সময় দুটি কথা আলোচনা করার নিয়াতে বসেছি। আল্লাহ বলার তৌফিক দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ভাইরা, বাবাজিরা, যুবক জওয়ান ছেলেরা, তরুণ নওজওয়ানেরা ঘোরাঘুরি করছেন, বাড়িতে আছেন, রাস্তার উপরে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, সমস্ত যুবক জওয়ান ভাই ও বাবাজিদেরকে বলছি, আল্লাহর রাস্তে পবিত্র মাহফিলে সকলেই চলে আসুন। সকলকে আসার জন্য আহ্বান করা হচ্ছে। অযথা দেরি না করে পবিত্র মাহফিলে সবাই চলে আসুন।
আজকে আপনারা বসেছেন, এই মাহফিল প্রতি বছর হয়। আমি কয়েক বছর এসেছি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হয়, আল্লাহ পাকের দয়া। পূর্বের দিনগুলোর নাই এবছরও যেমন মেহনত করে, কষ্ট করে, পরিশ্রম করে মাহফিলের ইন্তজাম করেছেন, আল্লাহর দয়া, আল্লাহ এবছর আবার হাজির করিয়েছেন। আল্লাহ মাহফিলকে তার কুদরতি ক্ষমতায় কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন। পর কথা বলি, ইতিপূর্বে হযরত মাওলানা মাসুম বিল্লাহ ভাইয়ের কাছে বেশ কিছু ভালো ভালো কথা, তত্ত্ব সম্বলিত আলোচনা আপনারা শ্রবণ করছিলেন। পাশাপাশি আমি আপনাদেরকে একটি কথা বলি, কোরআন বলেছে আতিউল্লাহ, হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেছেন আতিউল্লাহ, তোমরা তোমাদের রব, তোমাদের স্রষ্টা, যিনি তোমাদের সৃষ্টিকর্তা, তাকে তোমরা অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, তোমাদের পয়গম্বর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর ইত্তেবা করো। আতিউল্লাহ, আল্লাহর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ। ওয়া আতিউর রাসূল, তোমাদের নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করো। কোরআনের ভাষা পাশি বলা হয়েছে উলিল আমরি মিনকুম, পাশাপাশি তোমরা উলিল আমরকে অনুসরণ করো। উলিল আমর কারা? উলিল আমর ছিলেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। অর্থাৎ এক কথায় যদি বলতে হয়, দেশের বিচক্ষণ ব্যক্তি যারা, হাক্কানি, খাঁটি, আল্লাহ প্রেমিক যারা, তারাই হলো উলিল আমর। এদেশের মাটিতে উলিল আমর ছিলেন মুজাদ্দিদ জামান, আমিরুশ শরিয়াহ, কুতুবুল আ'লাম আলা হযরত পীর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। এদেশের মাটিতে উলিল আমর ছিলেন তার প্রধানতম প্রাণপ্রিয় খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। এনারা ছিলেন উলিল আমর। এনারা ছিলেন গোটা বাংলার মুসলিম জাতির ঈমানি সম্পদ। এনারা ছিলেন গোটা দেশের বিচক্ষণ ব্যক্তি। কোরআন বলেছে আল্লাহর ইত্তেবা করো, তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমাদের নবীর ইত্তেবা করো। উলিল আমরি মিনকুম, উলিল আমর যারা, বিচক্ষণ ব্যক্তি যারা, আল্লাহ প্রেমিক যারা, তাদেরকেও তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। একদম পরস্পর তিনটি কথা। এই যে তিনটি ধাপ, তিনটি সিঁড়ি, তিনটি স্টেজ, আমাকে যদি বুঝতে হয়, আল্লাহকে যদি আমাকে আগে পেতে হয়, তাহলে আমরা তো কোরআনের ওই কথাটাও জানি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি তাদেরকে বলে দিন, যদি তারা আমাকে পেতে চায়, কে আমাকে, আমি কে? আমি আল্লাহ, আমি রব, আমি স্রষ্টা, আমি সৃষ্টিকর্তা, তাহলে যেন আপনাকে তারা অনুসরণ করে। অর্থাৎ আল্লাহকে যদি পেতে হয়, আল্লাহর প্রেমে যদি পড়তে হয়, আল্লাহর প্রেমে যদি পাগল হতে হয়, তাহলে আমার কর্তব্য তাহারি পাঠানো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ইত্তেবা করা, অনুসরণ করা, অনুকরণ করা, নবীর আখলাক আদর্শ সুন্নাতে নববীর উপরে জীবনকে বাস্তবায়িত করা। রাসূলের ইত্তেবা করা মানে
আল্লাহ পাওয়া সহজ হয়। নবীর ইত্তেবা করা মানে আল্লাহর প্রেমে পাগল হওয়া মানব জাতির জন্য সহজ হয়। তাহলে নবীকে আমার ইত্তেবা যদি করতে হয়, ওয়াকুলিল আমরি মিনকুম, নবীর প্রেমে পাগল হয়ে আল্লাহকে যারা পেয়েছে, নবীর প্রেমে পাগল হয়ে আল্লাহকে যারা হাসিল করেছে, তারা দেশের বিচক্ষণ ব্যক্তি, হাক্কানি আলেম, আল্লাহর ওলি, পীর মাশায়েখ যারা। হুজুর দরগাপুরি বলতেন, বাবা ওই ব্যক্তি কোশ্চিনকালে জীবনে পীর হতে পারে না, আল্লাহ প্রেমিক হতে পারে না। কোন ব্যক্তি? হুজুর দরগাপুরি বলতেন যে রাসূলের একটা সুন্নাতকে খেলাফ করে, একটা সুন্নাত, পশ্চিমকালে ওই মানুষটা আল্লাহ প্রেমিক হতে পারে না। কেন নবীর সুন্নাতের খেলাফ? হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন মানুষ আল্লাহ প্রেমিক, অলৌকিক কিছু আশ্চর্য ঘটনা মানুষের কাছে উপস্থাপন করে, মানুষ দলে দলে তার দিকে ভিড়ে যায়। তো হাসান বাসারীকে এসে বলা হলো, হুজুর এই বৃত্তান্ত, এই ব্যাপার, একজন আল্লাহ প্রেমিক ব্যাপক কারামত দেখায় মানুষের কাছে, চলো বাবা দেখে আসি। ছোট্ট করে বলি, চলো বাবা দেখে আসি। গিয়েছে, যে দেখে মুরিদেরা, ভক্তরা বসে আছে, বিশ্বাস বসে না। কোথায়? হুজুর দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখা গেল মুরিদের মাঝখানে আবার বিশ্বাস বসে আছে। তো গল্প গুজব করছে, করতে 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 কথা বলতে বলতে কাবার দিকে, মানে পশ্চিম দিকে, আল্লাহর কাবার দিকে থুতু ফেলেছে। হুজুর বলেন, বাবা শিগগির ওঠো, চলে এসো, ইনি না আল্লাহ প্রেমিক নই, আল্লাহর ওলি নই, পীর নই, ইনি মানুষের ঈমান নষ্ট করতে এসেছে। হুজুর এমন একটা ব্যক্তি কেমন কথা বলে? বলে, বাবা আল্লাহর কাবাকে যে সম্মান দিতে জানে না, আল্লাহর কাবার যে মর্যাদা দিতে পারে না, সে কোনদিন আল্লাহ প্রেমিক হতে পারে না। কাবার দিকে থুতু ফেলা যায়, এই কথা আপনারা কি বুঝি আমরা? জেনে বলেন, কাবার দিকে থুতু ফেলা যায়, কাবার দিকে পা লম্বা করে বসা যায়, কাবার দিকে মুখ করে পেশাব করা যায় না, পায়খানা করা যায়? কথা বলে, কোনটা করা যায় না। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাদিসেরা আসেন, কাবার দিকে পা দুটো লম্বা করে সব বসে আছে, খোদ কাবা দিয়ে। সেখানে গিয়ে পৌঁছালে দেখলে অবাক হতে হয়। দোয়া করুন, যদি আল্লাহ রহম করে, এবছর নিয়াত আছে, যদি আল্লাহ কবুল করে নেয়, হয়তো সেটা আল্লাহ চোখে দেখাবে, চোখে দেখাবে। চলুন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহকে যদি পেতে হয়, গোটা জীবনটাকে সুন্নাতে নববীর উপরে অটল করতে হয়, পরিপূর্ণ করতে হয়। আর নবী পাওয়ার জন্য তামাম জীবনকে যারা বিসর্জন দিয়েছেন, তারাও না আমাদের মতো একজন সাধারণ মানুষ ছিল। আল্লাহকে দেখে 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 ইবাদত করে করে আল্লাহর প্রেমে পাগল হতে হতে আল্লাহর পাগল হয়েছেন। আল্লাহ পাক তাদেরকে কারামত দিয়েছেন। আল্লাহ নবীদের কাছে আল্লাহর তরফ থেকে আসতো ওহী, আর ওলিদের কাছে আসে কারামত। কারামত আল্লাহর তরফ থেকে তারা বিভিন্ন কারামত দেখান, আবার আল্লাহর তরফ থেকে আল্লাহ এগুলো আল্লাহ প্রেমিকদের স্পেশাল কিছু পাওয়ার দিতে, স্পেশাল কিছু ক্ষমতা আল্লাহ প্রেমিকদেরকে দিতে। অর্থাৎ আমি আপনাকে বোঝাতে চেয়েছি এই কথাটাই, পশ্চিমকালে ওই মানুষটা আল্লাহ প্রেমিক হতে পারে না, পশ্চিমকালে ওই মানুষটা পীর হতে পারে না, ওই মানুষটা কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না, যিনি কাবাকে সম্মান জানাতে পারে না, মর্যাদা দিতে পারে না। কাবার দিকে মুখ করে থুতু ফেলাটা, ওটা যদি কাবার অবমাননা হয়, কাবার দিকে পা লম্বা করা, কাবার সম্মান করা হয়, একটা সুন্নাতের খেলাফ যদি আমার ভিতরে থাকে, একটা সুন্নাতের ঘাটতি যদি আমার ভিতরে থাকে, হাজার চেষ্টা করেও
আমি কখনো আল্লাহ প্রেমিক আল্লাহর ওলি হতে পারি না, অসম্ভব। যদি আমাকে আল্লাহ প্রেমিক হতে হয়, আমার জবান, আমার হাত, আমার পা, আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সর্বোত্তম সর্বাবস্থায় দুনিয়ার সমস্ত খারাপি থেকে হেফাজত থাকবে, সব খারাপি থেকে। এক কথাই বললাম, আমি কি করতে পেরেছি? আমি আমার কাগজে লিখে দিতে পারি আমার নামের উপরে খুব বড় একটা কিছু, কিন্তু যেটা কাগজে লিখে দিলাম নিজের নামের জন্য লম্বা একটা হেডিং করে, আমার আল্লাহর কাছে ওটা মর্যাদা কি আমার আছে, এটাই আমি বোঝাতে চাই। কেন আমি নিজেকে সেটা ভাবলাম না? কেন ভাবলাম না? আমরা জানি হযরত পীর বাইজিদ বুস্তামির কথা, ছোট্ট একটা কথা, হযরত পীর বাইজিদ বুস্তামির কথা। আমরা জানি হযরত শাহ সেকেন্দার রুমির কথা। আমরা জানি ইমাম মালিকের মতো মানুষের কথা, মহান ব্যক্তির কথা। এনারা জীবনে কোন ত্যাগ করেননি, জীবনে কোন সাধনা করেননি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। হযরত ইমাম মালিক তিনি বলেছেন, আমি আমার জীবনে আমার আল্লাহকে 100 বার দেখেছি। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলে, কি জীবন তৈরি করেছিলেন তারা, কি চোখ দিয়ে দেখেছিলেন আল্লাহ মালিক তিনি ভালো জানেন। কি চোখ তারা তৈরি করেছিলেন, কি সাধনা ছিল তাদের ভিতরে। আমি কোন সাধনা করব? আল্লাহ আমার বাবা দোকানে হাত দিয়েছে, অধিকার আমার নাই। আল্লাহ জাহান্নাম থেকে যদি আমাকে বাঁচতে হয়, আল্লাহ আযাব থেকে আমাকে যদি নাজাত দ্বারা বিধি করা হয়, বিনা কারণে, বিনা অন্যায়, বিনা অপরাধে আমার হাত আর একজনের উপরে আঘাত করতে পারে না। বিনা অপরাধে আমার হাত কোনো পাপ করতে পারে না, বিনা কারণে কোনো ত্রুটি করিতে পারে না। আর পাপ করার জন্য কোনো বাবা পাপ কোনো কারণ লাগে না, লাগে না, লাগে না। যদি তুমি আল্লাহ প্রেমিক হতে যাও, আল্লাহকে যদি কাছে পেতে যাও, আল্লাহর প্রিয় বান্দা যদি তুমি হতে যাও, হুজুর বারকাপুরীর জীবনটা ফলো করে নাও, মুজাহিদে মিল্লাতের জীবন একবার ফলো করো, হুজুর আল্লামার জীবন ফলো করো, ফুরফুরা শরীফের মুজাহিদের আমার দাদা পীর কেবলার জীবন ফলো করো। যদি বাবা ফলো আমরা করিতে পারি, আমি আমার জীবন গঠন করতে পারি। না 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 না, দাদা পীর কেবলা আল্লাহ প্রেমিক বাবা কেমন ভাবে গিয়েছেন। দাদা পীর কেবলা দরবারে হযরত সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি যিনি বাকুলির মাটিতে ঘুমিয়ে আছে, দাদা পীর কেবলার অনুমতিতে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ গাফিল করার জন্য, আল্লাহ প্রেমে পাগল হওয়ার জন্য সুফি হযরত আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি, যার পূর্বের নাম ছিল প্রতাপ চন্দ্র সেন, সেন বংশের যিনি মানুষ, তিনি ছিলেন বাংলাদেশের একজন মানুষ বাবা প্রতাপ চন্দ্র সেন। পরবর্তীতে যার নাম হয়েছে আব্দুল মুমিন, দাদা পীর কেবলার হাতে পায়ে ধুয়েছে, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে তালাশ করার জন্য ইরাকের মাটিতে চলে গিয়েছে। ইরাকের গভীর জঙ্গলে হযরত আব্দুল মুমিন ইরাকের গভীর জঙ্গলে বসে 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 আমার আল্লাহকে পাওয়ার জন্য একটানা 7 বছর ইবাদত করেছে। 7 বছর গভীর জঙ্গলে। আল্লাহ আমি কিচ্ছু চাই না, চাই শুধু তোমাকে পেতে, তোমাকে পেতে চাই, আর কিচ্ছু চাই না। আমি আপনাকে বাবা জানো প্রসঙ্গত বলতে পারি। 2 নম্বরের পরে আরেকটি কথা মাথায় রাখো, আল্লাহ পাকের প্যারা বান্দা, আল্লাহ পাকের মাগানি হযরত জুন্নুল সিলিগি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার জীবনে বাবা আল্লাহ পাওয়ার জন্য কত সাধনা করেছে। হযরত জুন্নুল আল্লাহ সাধনা করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ হাসিল করার জন্য গভীর জঙ্গলে চলে যায়। আর জঙ্গলে বাবা প্রবেশ করে একটি জায়গায় আল্লাহ বাজাতে বসে গিয়েছে। বছরের পরে লক্ষ্মী পারে গিয়ে যায়, তিনি যদি
ইবাদত করিতে 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 আল্লাহ প্রেমে যেন বাবা পাগল হয়ে যায়। হযরত কি একটা বাবা মনে রেখেছে, মনে কি একটা বাবা কি একটা বুঝেছে। ইবাদত করিতে করিতে আল্লাহর জঙ্গলে বাবা উঠে দাঁড়িয়ে যায়। দেখতে পাওয়া সুন্দর একটি সুশ্রী যুবতী রমণী মহিলা জঙ্গলের গভীর থেকে হেঁটে 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 আসে। আমি বছরের পরে বছর গভীর জঙ্গলে কাটাইলাম, একটা মানুষের জন্য দেখতে পেলাম না, পেলাম না, পেলাম না। এত সুন্দর নারী, এত সুন্দর রমণী মহিলা জঙ্গলের গভীরে কোথা থেকে এসেছে? মহিলার নাম, মহিলার পরিচয় জানতে চাই। হযরত জুন্নুন 30 বছর জঙ্গলে আল্লাহর সাধনা করেছে, 30 বছর আল্লাহর প্রেমে বাবা পাগল হয়েছে। একটা 30 বছর ইবাদতে মশগুল দিয়েছে। মহিলার নাম, মহিলার পরিচয় নেবার জন্য জুন্নুনের 30 বছর ইবাদত করার পরে এক কদম আগিয়েছে, উঠিয়েছে। মহিলার পরিচয় জানতে চান। খোদা পাকের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে লাগানো হয়েছে মহিলাটার সাথে কথা বলার জন্য এক কদম উঠাইনি, একটা পা উঠাইনি। যদি কথা বলার জন্য আর একটা কদম উঠাস, আমি আল্লাহ তোর 30 বছরের সাধনা আমি আল্লাহ সব তোর মুখে ছুঁড়ে মারব। জন্য আল্লাহকে পাওয়ার ওই মহিলাকে পরিচয় নেওয়ার জন্য একটা পা উঠিয়েছ, আর একটা পা উঠাবে 30 বছরের সাধনার ফল সব তোমার মুখে ছুঁড়ে মারব। কথা কোনো বলেনি, পরিচয় জানতে থাকে। জিজ্ঞাসা করবে ভাই কেমনটি, কি তোমার নাম মা, কোথা থেকে তুমি জঙ্গলে এসেছো, বাকি তোমার পরিচয়। কোনো কথা বললেন না, সব একটা বল দিয়েছে। হযরত জুন্নুন রহমাতুল্লাহ আলাইহি সাথে 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 নিজের পাটা বাড়াতে নিয়েছে। যে পা মহিলার সাথে কথা বলার জন্য গিয়েছে, পাটা বাড়াতে নিয়েছে। আর বারবার নিজের অঙ্গ পাকে জিজ্ঞেস করে, পারে আমার আল্লাহ পাওয়ার জন্য 30 বছর সাধনা করিলাম, 30 বছর ইবাদত করিলাম, কেন আমাকে বললাম ওই নারীর সাথে কথা বলার জন্য, মহিলার সাথে কথা বলার জন্য কেন কেন আমাকে জাহান্নামের কাঁদা বানাতে চেয়েছিস, কেন আমাকে জাহান্নামে বানাতে চেয়েছিস? জুন্নুনের স্ত্রী নিজের পাকে বারবার জিজ্ঞাসা করে, পায়ের তরফ থেকে কোনো জবাব পাওয়া যায় না। হযরত জুন্নুন জাহান্নাম খেয়ে এত ভয় করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। আল্লাহ মহিলার সাথে কথা বলার জন্য 30 বছরের সাধনা সব তুমি আমার মুখে ছুঁড়ে মারবে। আমি জাহান্নামে গিয়ে যাব, আল্লাহ তাকে গ্রেফতার হয়ে যাব, জাহান্নাম সইতে পারবো না, কঠিন কষ্ট সইতে গেলি আল্লাহকে সহ্য করিতে পারবো না। আমি নিজের বিচার নিজে করিতে চাই। এই নিজের বিচারটা দুনিয়াতে করার বিনিময় আমার আল্লাহ যদি সেদিন আমাকে জাহান্নাম থেকে বাঁচায়। কেন বললি? নিজের পাটা ছোড়া দিয়ে কেটে দিলেন। ডান পা উঠিয়েছে কি বাম পা উঠিয়েছে, কেটে দিলে, কেটে দূরে ফেলে দিলে। কাটা পাকে জিজ্ঞাসা করা হয়, কেন মহিলার সাথে কথা বলার জন্য আমাকে আগালি কেন? নিজের পা নিজে কেটে দিয়ে 30 বছর ধরে সেই পাকে পোকার খোরাক বাড়িয়েছে। আল্লাহ আমার পা আমি কেটে দিলাম, যে পা আমাকে গোনার কাজে আগিয়ে দিয়েছে, শুধু তোমার জাহান্নাম থেকে বাঁচার আসবে। কি মানুষ তারা, কি মানুষ? কিসের আমার অহংকার, কোথায় আমার হিংসা, কোথায় থাকবে আমার আত্মগরিমা, কোথায় থাকবে আমার রিয়া, কোথায় থাকবে আমার বড়াইত্ব?
সব তো হারিয়ে যাবে, কিছুই তো আমার নেই, আমি কিসের মানুষটাকে দেব না? আজকের আমরা ভাবুক মানুষ আর আমাদের ভিতরে নাই। আমি প্রায় বলি কোরআন হাদিসের কথা আমরা যত শুনি হৃদয় তত পাষাণ হয়ে যায়, শক্ত হয়ে যায়, মানুষের কলিজা ফেটে চোখ দিয়ে দু ফোঁটা পানি পাওয়া যায় না, পানি নাই। মুসলমান আমার, আমি আপনাকে বাবার কথা বলতে চেয়েছিলাম, কলিজা হাওড়া দিয়ে লাগার পাগলে যিনি ঘুমতে আছে, দাদা ফিরে চলে লাগার, দাদা ফিরে যিনি বাবা ব্যর্থ হয়েছে, সুফিয়াতুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে পাবার জন্য 60 বছর ইরাকের জঙ্গলে ইবাদত করেছে। আল্লাহ প্রেমে বাবা পাগল হয়েছে। আল্লাহ কোরআনে বলেছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার মুমিন বান্দা বান্দি যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আমার বান্দা বান্দি সাহায্য করে, আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাই। জয় বলুন আরেকটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কেউ আমার নাই, আজ শুধু আমার আল্লাহ। কেউ আমার নাই, আজ শুধু আমার আল্লাহ। আল্লাহর ওলি হাত দুটো বাবা বাঁধা হলো, হযরত সিরাজকে রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পা দুটো বাঁধা গেছে, হাত দুটো বাবা বাঁধা গেছে। হুজুর শুধু একটা বাবা বললেন, আল্লাহ তোমার দিনের দাওয়াত দিতে এসেছি, তোমার ইসলাম যদি সঠিক হয়, আল্লাহ তোমার দ্বীন যদি সত্য হয়, তোমার বান্দার জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ আমি কারো সাহায্য চাই না, চাই শুধু সাহায্য তোমার। তুমি আমার আল্লাহ, আমি তো তোমার, আমি তোমার, তুমি আমার হও। আমি কারো সাহায্য চাই না। হযরত সিরাজকে রহমাতুল্লাহ আলাইহির হাত ও পা সব বেঁধে দিয়ে ফুটন্ত গরম তেলে ছেড়ে দিয়ে ধোঁয়া ছুটতে শুরু করেছে। হযরত সিরাজকে রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাত দুখানি বেঁধে, পা দুখানি বেঁধে বাবা ফুটন্ত তেলে ছেড়ে দেওয়া হয়। আর দেশের এলাকার নেতা মন্ত্রী মহাবে গন্ধতবে মহান ব্যক্তি ছিল বাবা, ওনাদের পরিবার সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য থাকে আলোর মতো, পেঁয়াজির মতো, মাছের মতো করে মুসলমানকে ভাজা হয়, কত দেখতে তাদের মজা লাগে। আর হযরত সিরাজকে রহমাতুল্লাহ আলাইহি যখন বাবা ফুটান্ত চিনি পিছিয়ে দিয়েছে, আল্লাহর ওলি তারা দেখতে পায় তিনি যেন হাত পা বাঁধা অবস্থায় সাঁতার কেটে 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 ঘুরে বেড়ায়। আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সাঁতার কেটে কেটে ঘুরে বেড়ায়, 1 ঘন্টা পার হয়ে যায়, হুজুরের প্রাণ নাশায় না। 2 ঘন্টা পার হয়, হুজুরের প্রাণ নাশায় না। সময়ের পরে সময় পার হয়ে যায়, ঘন্টার পরে বাবা ঘন্টা পার হয়ে যায়, কয়েক ঘন্টা অতিক্রম করেছে। হুজুরের যখন বাবা প্রাণ নাশায় না, পক্ষান্তরে দেখতে পাওয়া যায় রাজা গৌর গোবিন্দ কোটেকে বললেন, ও রাজা মশাই, মুসলমান প্রকৃতিতে ঘোরাঘুরি করবে আর কোণের ধারে আমরা কষ্ট করে দাঁড়িয়ে থাকবো, এটা হতে পারে না। ওকে উঠিয়ে নেন, ওর কাছে দুটি কথা জানতে চাই। ওকে উঠিয়ে নেন, ওকে কথা জানতে চাই, ওকে পরীক্ষা করিতে চাই। 1 মুহূর্ত বাবা দেরি না করে দেখতে পাওয়া গেল হযরত সিরাজকে রহমাতুল্লাহ আলাইহি তেলে বাবা অবস্থায় সাঁতার কাটে আর ঘোরাঘুরি করে। সেই ফুটান্ত তেল থেকে বাবা ঝাঁঝরি করে, যেমন আমরা মাছ ভাজি ওঠাই, পেঁয়াজি ওঠাই, বিভিন্ন জিনিস ওঠাই, ওদেরকে গরম তেল থেকে ওইভাবে বাবা ওঠানো গিয়েছে। যেই ব্যক্তির ঠিক ওঠানো হয় হযরত সিরাজকে রহমাতুল্লাহ আলাইহি রাজা গোবিন্দ
ছিল গোবিন্দ এত তাড়াতাড়ি কেন আমাকে তেল থেকে ওঠালে আর একটা বার আমাকে নামিয়ে দাও আমি যেন আবে হাতির পানিতে গোসল করিতে পারি আর এত সুন্দর গোসলের আরামের জায়গা থেকে আমাকে উঠালে বাবা নামিয়ে দাও যাই তুমি কষ্টে তুমি ঘোরাঘুরি করবে আর আমরা দাঁড়িয়ে থাকবো আমাদের একটা মর্যাদা আছে সম্মান আছে আমরা দেশের নেতা কাটা মন্ত্রী কি হবে নিয়ে যাও ফকিরকে নিয়ে যাও একটা বদ্ধ ঘরে আপাও মস্ত পরীক্ষা করো কোন জায়গায় ক্ষত হয়েছে কোন জায়গায় কি হয়েছে না হয়েছে আরে আল্লাহ ওলি হযরত সিরাজ আখির রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বদ্ধ ঘরে নিয়ে মাথা থেকে পা পর্যন্ত পরীক্ষা করলেন রাজা গৌর গোবিন্দ গরম তেল আর আগুন হুজুরের একটা বছরের ক্ষতি করতে পারলেন না আর একটু জোরে বলে রাজা গোবিন্দ চোখের পানি ফেলে ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিল হুজুর বুঝতে পারিনি ক্ষমা করে দেন মাফ করে দেন ভুল করেছি অন্যায় করেছি যে দিনের দাওয়াত আপনি দিতে এসেছিলেন তাওহীদের বাণী পবিত্র কালেমা পড়ে আমিও আপনার মতো একজন মুসলমান হতে চাই সুবহানাল্লাহ হুজুর বলেছিল না এসেছি যখন আল্লাহর দ্বীন প্রচার করেই যাব ফিরে যাব না হযরত সিরাজ আকির রহমাতুল্লাহ আলাইহির হাতে দরবারের সেদিন প্রায় 12,000-এর মতো সদস্য ছিল রাজা যদি মুসলমান হয় আমরা প্রজা কেন খামাখা চুপ করে থাকবো 12,000 মানুষ একসাথে হযরত সিরাজ আখির রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে তাওহীদের বাণী কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আর একটু জোরে বলো মুসলমান এই জবান তৈরি করি আসুন না জবানটাকে আমরা লাগাম লাগাই পথচর্চা করা থেকে গীবত করা থেকে সব কিছু থেকে জবানকে হেফাজত করি হাতকে হেফাজত করি পাকে হেফাজত করি আমার চোখকে হেফাজত করি আমি আমার কানকে বাজে মন্তব্য বাজে কথা সবকিছু শোনা থেকে হেফাজত করি আমার আল্লাহকে পাওয়ার জন্য আমি যে পথে চলেছি জনগণকে আমি সেই পথটুকু দেখিয়ে দিই আমি সুদের বিরুদ্ধে কথা বলতে পারি ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারি বিভিন্ন প্রকার হারামের বিরুদ্ধে কথা বলতে পারি কিন্তু একটা কথা মাথায় রাখতে হয় হাসি মুখ দিয়ে আর ভালোবাসা দিয়ে মানুষের মন যতটা জয় করা যায় খিটখিটে আর কঠোর মেজাজ দিয়ে ওটা ততটা সম্ভব নয় আমি কি বললাম মানুষকে ভালোবাসা দেন ভালোবাসায় মানুষের মন জয় হয় খিটখিটে মেজাজ ওই মেজাজ কখনো মানুষের মন জয় করতে পারে না কখনো পারে না তো চলো আমি কেন সেই আল্লাহ পাওয়ার রাস্তা ধরতে পারবো না প্রতাপ চন্দ্র সেন যদি পারে আমি কেন পারবো না আব্দুল মোমেন পৃথিবীর বিভিন্ন আল্লাহ প্রেমিকদের মাজার জিয়ারত করেছেন কোন প্রেমিকের মাজার ততক্ষণ ছাড়েননি যতক্ষণ তার সাথে দর্শন আমার আল্লাহ না ঘটিয়েছে জোরে সুবহানাল্লাহ বলে আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ হুজুর ঘুরতে 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 পুরোপুরাতে চলে এসেছি তার পীরের দরবার সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরাতে এসে মেজদা হুজুর পীর খেলা যে জায়গাতে বসে ঠিক ওই সোজাসুজি সামনে একটা মসজিদ আছে মাটির মসজিদ তাই না আছে না একটা মসজিদ সে মাটির মসজিদটা ওই অবস্থায় আছে চারি সাইড দিয়ে পাকা করে দুতলা করে কেটে দিয়েছে তো মাটি আছে না না দেখেছেন তো যায় মসজিদের বারান্দায় সুফি আব্দুল মুমিন চুপ করে বসে আছে মেজে হুজুর তখন ছোট মানুষ যুবক সুফি আব্দুল মুমিন চুপ করে বসে আছে হাতের নখগুলো এত বড় বড় গোপগুলো বড় বড় চুলগুলো বড় বড়
যে মানুষটা 7 বছর পরে জঙ্গল থেকে ফিরে, তার চেহারাটা কেমন হবে? উদ্ভট চেহারা হবে না? মুখ কাটা নাই, বুক কাটা নাই, দাড়ি পুলিশ সুন্দর পরিপাটি করা নাই, চুল কাটা নাই, সব বড় বড় হয়ে একটা বিদ্যুতের উদ্ভট চেহারা। মেজে হুজুরকে ওরা দেখলেন যে বারান্দায় এক পাগল বসে আছে, সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেলেন দাদা পীরের কাছে। আব্বাজান, কি খবর বাবা? ওই দেখেন মসজিদের পাগল বসে আছে, মসজিদকে নোংরা করবে, মসজিদকে ময়লা করে দেবে। আব্বাজান, যদি আপনি হুকুম দেন আমি পাগলটাকে মসজিদ থেকে বার করে দিতে পারি। তো দাদা পীর বলেছিল, বাবা তুমি যাকে পাগল বলছো না, উনি পাগল নই, উনি হলেন দুনিয়ার পাগল নই, উনি হলেন আমার আল্লাহর পাগল। জেনে বলুন সুবহানাল্লাহ। সবেমাত্র আমার আল্লাহ হাসিল করে ফিরেছিলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা इश्क़ महबूब खुदा का जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমার বিদায় ঘন্টাও বেজে গিয়েছে। আমার হাতে একটা কাগজ দেখছেন আপনারা, কাগজটা লেখা আছে, কোন কলেমা পড়া মুসলমানকে কাফের বা মুনাফিক বলা যাবে কি? এটা প্রশ্ন। যে মুসলমানটা কলেমা পড়েছেন, সেই কলেমা পড়া মুসলমানকে কাফের বলা বা মুনাফিক বলা যাবে কি? জিজ্ঞাসা। এক কথায় বলি, হুজুর আল্লামা লিখেছেন, একটা মানুষের ভিতরে যদি একজন মানুষের ভিতরে 100 ভিতরে 99টা কাফিরি মনোভাব থাকে, কাফিরি কার্যকলাপ থাকে, এক ভাগ একটাও যদি ঈমানি মনোভাব থাকে, হুজুর লিখেছেন তা এরপরেও তোমরা তাকে কাফের বলো না। হুজুর লিখেছেন, হ্যাঁ আমি এটা বলতে পারি, এই কাজটা একটা কাফিরমূলক কাজ, এটা মুনাফিকি কাজ। আমি কেন মুসলিম হয়ে মুনাফিকি চরিত্র গ্রহণ করলাম? আমি মুসলমান হয়ে আমি কোন কাফির নীতি, কাফির চরিত্র গ্রহণ করলাম? ওটা তো কাফেরদের চরিত্র, ওটা মুনাফিকদের চরিত্র, ওটা ফাসিকদের চরিত্র। আমি কলেমা পড়া মুসলমান, আমি বান্দার, ও চরিত্র আমার হতে পারে না। হুজুর লিখেছেন তুমি কাউকে কাফের বলো না, তুমি কাউকে মুনাফিক বলো না। হুজুর এটাও লিখেছেন তুমি তাকে কাফের বলেছো, তুমি তাকে কাফের বলেছো বা মুনাফিক বলেছো, তোমার এই গালিটা এক মুহূর্ত দেরি হয় না, আকাশ আর জমিনের মাঝখানে দিয়ে এই গালিটা দাঁড়িয়ে যায়। আমরা প্রতি কথায় কথায় এ কাফের, তুই মুনাফিকের বাচ্চা, কাফেরের জাত, মুনাফিকের জাত, তুই মুনাফিক, মুনাফিক না হলে আমার সাথে মুনাফিক করিস নি। এরকম বলি না, মানুষকে বলে ফেলি না ঝগড়া করতে করতে। বর্তমান সমাজের যা সিচুয়েশন, পরিবেশ পরিস্থিতি, রাসূল বলেছেন এই ধরনের গাল, শুধু এই দুটো গাল বলে না, এ ধরনের যত অশালীন ভাষা আছে, তুমি যখন কাহারের উপরে প্রয়োগ করো, ওই ভাষাগুলো আকাশ আর জমিনের মাঝে দাঁড়িয়ে যায়। ওই গালিটার বিচার আল্লাহর কাছে হয়। তুমি তাকে কাফের বলেছো, ওই ব্যক্তিটা আল্লাহর কলমে কাফের আছে কিনা,
তুমি যাকে মুনাফিক বলেছো সেই ব্যক্তি আল্লাহর কলমে মুনাফিক কিনা? তুমি যাকে ফাসিক বলেছো আল্লাহর কলমে তিনি ফাসিক কিনা? তুমি যাকে আরো অন্য গালি দিয়েছো আল্লাহর কলমে সেই গালের উপযুক্ত তিনি কিনা? বিচার হবে। আমার আল্লাহর বিচার হতে সময় লাগে? কথা বলে আমার আল্লাহর বিচার করতে কি সময় লাগে? সময় লাগে না। রাসূল বলেছে তুমি যাকে এই জাতীয় গালি দিয়েছো আল্লাহ পাকের কাছে ওই গালের উপযুক্ত যদি তিনি না হন, যে ব্যক্তি গালি দিয়েছে গালিটা যে গালি দিয়েছে গালিটা তার দিকে ফিরে যায়। তার মানে তুমি লোকের এক আমল দিকেছো, তোমার নিজের আমল বলো তিনটে তোমাকে দেখাচ্ছে। বুঝাসিনি? তুমি যাকে কাফের বলেছো, যাকে তুমি মুনাফিক বলেছো, নবী বলেছেন আল্লাহর কলমে যদি তিনি না হন তোমার গালিটা তোমার দিকে ফিরে আসে। এখন আল্লাহর কলমে কে কাফের, কে ফাসিক, কে মুনাফিক আমরা কেউ কি জানি? তবে হ্যাঁ এটা বলতে পারি কোরআন পড়ি, এটা বলতে পারি আমরা হাদিস পড়ি যে এই চরিত্রগুলো ওই জাতের মানুষের, ওই চরিত্রগুলো ওই জাতির মানুষের। আমি এগুলো বলতে পারি। আমি কলেমা পড়েছি, আমার ভিতরে কাফিরি ভাবটা না থাক, কাফিরি চরিত্র না আসুক। আমি কলেমা পড়া মুসলমান, আমার ভিতরে মুনাফিকের চরিত্র যেন না থাকে। আমি কলেমা পড়া মুসলমান, আমার ভিতরে ওটাতে কোনো নোংরামি যেন না থাকে। এক কথাই আমাদের কাছেই তো ভূমি আছে হুজুর আল্লামা এশিয়া মহাদেশের ভিতরে ইমাম গাজ্জালির পরে হুজুর আল্লামার মতো এত বড় আলেম আর কেউ আছে কিনা আল্লাহ মালিক তিনি ভালো জানেন। হুজুর লিখেছেন, হুজুর কোন জায়গায় এই কথাটাও লিখেছেন, আমরা ওহাদের কাফের বলিয়া নিজেদের জবানকে কলুষিত করিব না। আমার জবান এটা। অর্থাৎ আপনার সাথে আমার ঝগড়া হতে পারে, মারামারি হতে পারে, অশান্তি হতে পারে, দুনিয়াবি দিক দিয়ে অনেক কিছু বলতে পারে। আমরা আমাদের জবানটাকে হেফাজত করি, জবানকে হেফাজত করি। কোথায় আছেন আপনি? চাপাড়ি মাদ্রাসা পার হয়েছে, চাপাড়ি মাদ্রাসা পার হয়ে কিছু কম বেশি হাফ কিলোমিটার মতো আসে। একদম পুরো মাদ্রাসার উপর দিয়ে সোজা আসতে এসে হাফ কিলোমিটারের ভিতরে আপনার ডান হাতে একটা ইটের রাস্তা পড়বে, আপনার ডান হাতে ওই রাস্তা দিয়ে সোজা চলে আসেন, আর কাউকে চাষ করতে হবে। চলো 10টা বেজে গেল, তাহলে কি বললাম? যেটা আপনারা জানতে চাইলে এগুলো বলবেন না, এগুলো বলবেন না, বলতে নাই। যেমন হাদিস শরীফ আছে, আমার মুখে দাড়ি নাই, দাড়ি না রাখলে না তাদেরকে ফাসিক বলা হয়। তাহলে দাড়ি না রাখাটা হলো ফাসিকি চরিত্র। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি আপনাকে বোঝালাম, অ্যাকচুয়ালি ফতোয়া দেওয়ার অধিকার মুফতি সাহেবদের, তাই না? আর আমি তো মুফতি না, তারপরেও হুজুরের কিতাব পড়ে শুনে দায়িত্ব নিজের জন্য বুঝেছি, নিজের বস্তুটুকু আপনাকে বললাম। গালি দেওয়াটা মহা অন্যায়, দেবেন না। আমার আল্লাহ আমাদেরকে এই জাতীয় ভাষা থেকে হেফাজত করেন, বলুন আমিন। অন্যের গালি দেওয়া নয়, ও গালি নিজের গালিটা নিজে খাওয়া। বুঝতে পেরেছি? নিজের গালি নিজেকে গ্রহণ করা, নিজের গালিটাকে নিজে নিজে তা কিয়ামতের মাটি নিয়ে বেড়াতে হবে, বইয়ে বইয়ে বেড়াতে হবে। অন্যকে কেন করলাম? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
দুনিয়ার সব মায়ার পিছনে জেনেছি তোমার খাঁটি। আল্লাহুম্মা কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ারি পিছনে জেনেছি তোমার খাঁটি। তুমি কবে ডাক দিবি মুরিদ তোমার শীতল কোলে, তোমারি ভিতরে ঘুমিয়ে পড়িব সারা বিশ্বের মায়া ভুলে। তুমি পৃথিবীর ধুলির আসর জানাবে আদর কাতর, তোমারি ভিতরে ঘুমিয়ে পড়িব সারা জীবনের মতো। কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ারি পিছনে জেনেছি তোমার খাঁটি। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, অনেক কথা আপনাদের কাছে আল্লাহ বলিয়েছেন টুক 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 করে। আমি সার আমার ছোট্ট যোগ্যতা ছোট্ট অভিজ্ঞতায় সকলের কাছে এতটুকু নিবেদন, কঠিন জামানায় আমরা পৌঁছে গিয়েছি। ইমান বাঁচানোটা অনেকটা কষ্টকর। আল্লাহর অলিদের আল্লাহ প্রেমিকদের ফলো করুন, কিভাবে তারা তাদের জীবন কাটিয়েছে, জীবনে কত কষ্ট তারা করেছে, কত মেহনত তারা করেছে। তারা যে জীবনে 10টা কষ্ট করে, আমি কি পারি না একটা কষ্ট করতে আমার আল্লাহ পাওয়ার জন্য? আমি কি পারি না একটু মেহনত করতে নবী প্রেমে পাগল হওয়ার জন্য? একই কথা, এই একই জবান একই জীব, একই জবানের একটা জীব দিয়ে মানুষ বিভিন্ন প্রকারের কথা বলতে পারে, পারে না? পারে না? একই জবানে একটাই জীব, আর এই একটা জীব দিয়ে মানুষ বিভিন্ন প্রকারে কথা বলতে পারে, কিন্তু একটাই হয় গুনাহ আর একটা কথাই হয় নেকি। ঠিক না? একটা কথাই গুনাহ আর একটা কথাই নেকি, কিন্তু জীব একটা। তাই রাসূল বলেছেন, জীবকে সাবধান করো। তুমি চাইলে জীব দিয়ে নেকি জোগাড় করতে পারবে, চাইলে জীব দিয়ে তুমি গুনাহটাও জোগাড় করতে পারবে। রাতে অন্ধকারে শুয়ে যাও, ঝরঝর করে চোখের পানি ঝরাও, বিবেককে বারবার প্রশ্ন করো, আল্লাহ আমার দুটি ঠোঁটের মাঝখানে গালের ভিতরে একটা জীব দিয়েছে, আমি আমার আল্লাহর দেওয়া এই জীবকে আমি কোন পথে পরিচালনা করব? কোন পথে? এই জীব দিয়ে যদি সত্য কথা বলি আল্লাহ খুশি হবে, একই জীব দিয়ে যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ নারাজ হবে, অসন্তুষ্ট হবে। জীবটাকে কোন পথে চালাবো?
ছোট্ট ছোট্ট জিনিসের উপর আমল করুন, দেখবেন আল্লাহ রহম হবে। আপনি পকেটে ছোট্ট ছোট মেসাজ রেখে দেন, মেসাজ করুন মাঝে মাঝে, শুধু মনে একটা জায়গা দিয়ে দেবেন এটা আমার নবীর সুন্নাহ। আমার রাসূল মরণের সময় ও মৃত্যুর সময় মেসাজ করতেন, খুব আবেগ ভরে 2 মিনিট মেসাজ করেন। রাস্তায় চলছেন, আপনি গুনগুন করে নবীর জন্য দরুদ পড়তে পড়তে যান, কি তওবা পড়তে পড়তে যান। আমি বাজে কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, আমি আপনার মনে একা চলছি, এই ভালো কথা বলতে যাব না। আমি শুয়ে আছি, ঘুম আসছে না, শুয়ে পড়ে পড়ে তওবা পড়ুন। আমরা একটা প্রবাদের কথা বলি, মানুষের ঘুম না মরণ, এর একটা কথা আছে না, ঘুম না মরণ। আমি যতক্ষণ ঘুম আছে শুয়ে দিই, তওবা পড়তে লাগে, তওবা পড়তে 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 আমার আল্লাহ না করে ওই ঘুমটা যদি আর না ভাঙে, ওটাই হলো জীবনের শেষ ঘুম। বলুন না, ওটাই জীবনের শেষ ঘুম। ঘুম যদি আর না ভাঙে, রাসূল বলেছেন ওই মরণটাই হবে তোমার জন্য আল্লাহর কাছে তওবার মরণ। জোরে বলুন সুবহানাল্লাহ, তওবার মরণ। প্রিয় নবী বলেছেন, ও বাবা সাহাবীরা, আল্লাহ পাকের বান্দা বান্দি যাদের জীবনের শেষ কথা, টোটাল লাইফে শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, উপাস্য নাই, তিনি এক, একক, ওয়াহিদ, আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছোট্ট শব্দটুকু বলার পরে জবানে পৃথিবীর কোনো শব্দ নাই, কোনো ভাষা নাই, কোনো আওয়াজ নাই, কিছুই নাই। নবী বলেছেন, যদি তোমার জীবনের শেষ জবানের শেষ শব্দ যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, দয়াময় আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। আরেকটু মহব্বত করে বলে, আমরা কজন জানি, কটা মুসলমান বলতে পারি, কটা মুসলমান আমরা প্রমাণ দিতে পারি যে মরণের সময় আমার জবান দিয়ে ওই শব্দটুকু বার হবে? আল্লাহর কাছে আমি পড়তে পারি না, ঘুম আসছে না, আমি শুয়ে শুয়ে কালেমা শরীফ পড়ি, আমি শুয়ে শুয়ে একটু তওবা পড়ি, রাস্তায় চলছি একটু তওবা পড়তে পড়তে চলি, আমার নবীর জন্য দরুদ পড়তে পড়তে চলি। যখন একা একা চলছি, কোনো কাজ নাই, মাঠে কাজ করছি, হাতে কাজ করছি, গুনগুন করে একটু কিছু একটা ভালো জিনিস নিয়ে আমি আমার ভিতরে ভাবি, সমীক্ষা করি। আপনি একটা মাস শুরু করবেন, খোদা পাকের তরফ থেকে একটা আলাদা রহমত আমি আপনি পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার শক্তি দেন, তৌফিক দেন। বিদায় নিচ্ছি, সর্বশেষ দাবি করব, আল্লাহর মাহবুব যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, যে যেথায় থাকি যখন সুযোগ পায় আল্লাহ প্রেমিকদের মাথাগুলো একটু জিয়ারত করে, তাদের রূহানি দোয়া পাওয়ার চেষ্টা করে। আল্লাহর ওলিদের আমার আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ প্রেমিকদের রূহানি দোয়া আল্লাহ আমাদেরকে নসিব করে দেন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন, মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। এ পর্যন্ত আলোচনা রেখে আমার বক্তব্যকারী ইতি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নূর 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 আজি নূর এসেছে, নূর 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 আজি নূর এসেছে, মা আমিনার কোলে আজি চাঁদ এসেছে। নূর 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 আজি নূর এসেছে, মা আমিনার কোলে আজি চাঁদ এসেছে। আয় আয় কি দেখবি নূরের মালা, আয় আয় কি দেখবি
এসেছে, ত্রিভুবনের কানন মাঝে ফুল ফুটেছে, নর 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 আজি নূর এসেছে, ত্রিভুবনের কানন মাঝে ফুল ফুটেছে। আয় আয় কি দেখবি নূরের পুতুল, আয় আয় কি দেখবি নূরের পুতুল, মা আমিনার কোলে দোলে মুহাম্মদ রাসূল, নূর 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 আজি নূর এসেছে, আরবের বুকে আজি ঢেউ উঠেছে। আল্লাহুম্মা সাল্লি